সরকার উৎখাতে লাভ হবে কার? লাভ হবে মূলত ইসরায়েলি সম্প্রসারণবাদী লক্ষ্যের, বিশেষ করে যারা নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারে রয়েছে। ইরানের সত্যিকারের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে। বহু ইরানি, বিশেষ করে সেকুলার ও সংস্কারবাদী গোষ্ঠী দেশের অর্থনৈতিক দুর্দশা, রাজনৈতিক দমন এবং সীমিত স্বাধীনতা নিয়ে হতাশ ও ক্ষুব্ধ। এই ইস্যুগুলো গুরুতর এবং এগুলো অগ্রাহ্য করার উপায় নেই। তবে মধ্যপ্রাচ্যে বাইরের শক্তি দিয়ে সরকার বদলের যে ইতিহাস, সেটা মোটেই সুবিধার নয়। ইরাক ও লিবিয়াতে এই চেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানে সেই চেষ্টা হলেও একই পরিণতি হবে। জোর করে সরকার পাল্টাতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এর নেতিবাচক প্রভাব ইরানের সীমানা ছাড়িয়ে বাইরেও ছড়িয়ে পড়বে। ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ব্যবস্থার মধ্যেই রয়েছে প্রতিরোধ। এটা একক কোনো নেতার উপর নির্ভরশীল নয়। এর পেছনে রয়েছে প্রাতিষ্ঠানিক শক্তি ও বৈশ্বিক সম্প্রদায়ের সমর্থন। এটা উৎখাত করতে গেলে হিতে বিপরীত হবে। ইরানের বিপ্লবী আদর্শ এতে আরও শক্তিশালী হবে। আবার সরকারের পক্ষে বৈশ্বিক সমর্থনও তখন বেড়ে যাবে। ইরানের ব্যবস্থা বাইরের চাপে টিকতে পারবে কিনা এটা আসল ইস্যু নয়। বহু বছর ধরেই তারা চাপ সহ্য করে টিকে আছে। বড় প্রশ্ন হলো, ইসরায়েলের এজেন্ডাকে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা কতদূর যেতে প্রস্তুত। সরকার উৎখাতের চেষ্টা হলে সংঘাত ছড়িয়ে পড়বে। এতে পুরো মধ্যপ্রাচ্যই ক্ষতিগ্রস্ত হবে। সেখানে মার্কিন স্বার্থেরও ক্ষতি হবে। ইতিহাস ঘাটলে দেখা যাবে, মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করলে অনাকাঙ্ক্ষিত পরিণতি ভোগ করতে হয়। ইরান একটা বহুমাত্রিক দেশ। সেখানকার আদর্শিক ব্যবস্থা অনন্য। পশ্চিমের চাপে ক্ষমতা বদলালে সেখানে স্থিতিশীলতা আসবে না, বরং এতে অস্থিতিশীলতা ও প্রতিরোধ আরও বাড়বে। পশ্চিমাদেরকে তাদের কৌশল অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে, কারণ যেটুকু লাভ তাদের হতে পারে, ক্ষতির ঝুঁকি এখানে তার চেয়ে অনেক অনেক বেশি।